আজকে আমার রেসিপি যেটা হচ্ছে সেটা হচ্ছে নিরামিষি চাল কুমড়োর ঘন্ট। যার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা গোটা চাল কুমড়োকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে কড়াই গরম হতে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। প্রথমে আমি বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো এবার তুলে নিলাম। এই নিরামিষ চাল কুমড়োটা খেতে ভীষণ ভালো লাগে, আর চাল কুমড়ো খুব কমই বাজারে পাওয়া যায়। নিরামিষ আমিষ সবভাবেই করা যায়। এবার তেলের মধ্যে কালো জিরা দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম যাতে জল থাকা চাল কুমড়োটা ছিটকে গায়ে আসে, সেই জন্য একটু হলুদটা দিয়ে দিলে তেলটা ছিটে না। শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, কালো জিরা। একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা একটু হালকা কষিয়ে নিচ্ছি। এবার যেটা দিচ্ছি এটা মুগ ডালকে ভিজিয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটা দিয়ে দিলাম এখানে। মুগ ডালটা একটু ভেজে নেব আদার সাথে। মুগ ডালটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার পরিমাণ মতো হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই কাটা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। চাল কুমড়োটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা যাতে চাল কুমড়োগুলোর চারপাশে লেগে যায়, আর খেতেও ভালো হয়। নুন মিষ্টিটা সমানভাবে চাল কুমড়োর ভিতরে ঢুকে যায় যাতে। এবার পরিমাণ মতো নুন দিলাম। এবার পরিমাণ মতো চিনি দিলাম। আবারও ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি চাল কুমড়োটাকে। এবার একটু গোটা কাঁচা লঙ্কাকে এইভাবে ভেঙে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসে। ভালো করে নাড়িয়ে নিলাম, একটু জলও দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখেছি। অনেকটা সেদ্ধ হয়ে এসছে, আবার একবার এপাশ ওপাশ করে পাল্টে দিচ্ছি। অনেকটা জল আছে এখনো। ডালগুলো সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে। এবার ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাল কুমড়োটার সাথে। জলটা অনেকটা শুকিয়ে এসছে চাল কুমড়োর থেকে, আর একটু ভালো করে জলটা শুকনো হবে। এবার একটু এর উপরে গরম মশলা দিয়ে দিলাম,
আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন, সেন্টটা ভালো আসবে। ভালো করে গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চাল কুমড়ো পুরো রেডি হয়ে এসছে। আপনারা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখবেন, নিরামিষ যেদিন খান সেই দিন এটা খুবই ভালো লাগবে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে।